নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আম পোড়া চিকেন। তার জন্য আমি একটা আমকে পুড়িয়ে নেব। এবার গ্যাসের মধ্যে একটা জালি দিয়ে আমি আমটাকে পুড়িয়ে নিচ্ছি। এবার আমটাকে দিয়ে একদিকটা পুড়ে গেছে, আর একদিকটা আমি উল্টে দিলাম। এবার দুদিকটাই হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমটাকে। এবার আমটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আমটা ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে আমি পাল্পটাকে বার করে নিচ্ছি। এবার ওই আমটা আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে আমটাকে দিয়ে দিলাম। এবার রসুন পেস্ট, আদা পেস্ট 1 চামচ করে দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার মেখে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি আধ ঘন্টা পর দেখাচ্ছি। কড়াতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম, ওটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার ওই মধ্যে মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মাংসটা কষানো হয়ে গেছে কিছুটা। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ওটাকেও ভালো করে একসাথে কষিয়ে নেব। যেহেতু আমটা টক বলে আমি 1 চামচ চিনি দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার আমি ওর মধ্যে অল্প জল দেবো, খুব বেশি জল দেব না, অল্প জল দিয়ে দেব, দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। এবার আমি চাপা দিয়ে সেদ্ধ করতে দিলাম। এবার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।